চিকেনটাকে ভেজে রান্না করলে নাকি অনেক সুস্বাদু হয়, তাই চিকেনটাকে ভেজে নিচ্ছি। বাড়িতে বড় ঠাকুরের পুজোর পরের দিন রবিবার দিন দুপুরে সকলে মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তো সেজন্যই মা এখানে কেটে নিচ্ছে ইঁচড়। তো চলো ইঁচড় কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই তোমরা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। দেখো মেনুতে রয়েছে এঁচোড় চিংড়ি, চিকেন, মাছ রয়েছে, ডাল, চাটনি। তো সমস্ত রেসিপি ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো চলো অল্প অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে চিংড়ি মাছগুলো এত সুন্দর আর বড় বড় দেখে মনে হচ্ছিল একটু চিংড়ির মালাইকারি করলে হয়তো বেশি ভালো লাগতো। যাই হোক আজকে হবে এঁচোড় চিংড়ি, তাহলে এঁচোড় চিংড়িই হোক। এখানে রয়েছে চিকেন, আর এখানে দেখো আমি এঁচোড় চিংড়িটা রান্না করে নিচ্ছি। একদিকে মশলাটা কষানো হচ্ছে আর অন্যদিকে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড়টা প্রথমে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। আর এখানে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন আদা বাটা, জিরে বাটা, যে সমস্ত গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা হতে হতে চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ে নিই। আব্দুল মিশা ভাই বলেছে, অসম্ভব সুন্দর ভিডিওটি দিদিভাই, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই। এই ভাই আমার সমস্ত ভিডিওগুলো দেখে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। অসংখ্য ধন্যবাদ ভাই। এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা আলু আর ইঁচড় দিয়ে মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে দেবো হালকা। যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাও সেভাবে কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে জলটা। চলো আরও কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। রীতা দাস দিদিভাই বলেছে, হ্যাঁ তুমি চেষ্টা করেছো, সফলতা নিশ্চয়ই পাবে। অদ্রিতি দিদিভাই বলেছে, দারুণ আইডিয়া, আমিও বাগানে সময় দিই। রাখি বণিক নামে এক দিদিভাই কমেন্ট করেছে, অসাধারণ ভিডিও দিদিভাই, তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগলো, সঙ্গে রেসিপিটাও, আর তোমার কথাগুলো অনেক মিষ্টি, অনেক ভালোবাসার শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, সত্যি তোমার এত সুন্দর কমেন্ট দেখে মনটা একদম খুশি হয়ে গেল। দেখো ওদিকে আমার এঁচোড় চিংড়িটা তো রান্না হয়ে গেছে, আর এখানে চিকেনটা কিন্তু মা ভাজতে শুরু করে দিয়েছে। তো চলো চিকেনের প্রিপারেশনটা করে নেওয়া যাক। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে পুরোটা জল ঝরিয়ে নেওয়া। তোমরা কে কে এমনিভাবে চিকেনটাকে ভেজে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকেই তো মশলাটাকে কষে পেঁয়াজ রসুন ভেজে মশলাটাকে কষিয়ে চিকেন দিয়ে রান্না করে, এটা তো নর্মাল। আর এভাবে ভেজে রান্না করলেও কিন্তু চিকেনটা খেতে অনেক সুন্দর লাগে। তোমরা কি আগে কখনো এভাবে রান্না করেছো? যদি করে থাকো আমাকে জানিও, আর যদি না করে থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে সামান্য লবণ, চিনি আর টমেটোটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে, আর যে ভেজে রাখা মাংসটা রয়েছে সেটা দিয়ে কিন্তু কষিয়ে নিলে হয়ে যাবে। আর সে সঙ্গে দেখো আমি অল্প পেঁয়াজ বাটাও ব্যবহার করছি। এখানে প্রায় 2 কিলো মতো চিকেন রয়েছে। আমি এখানে কোনো মশলার উল্লেখ করে দিচ্ছি না, অবশ্যই তোমরা যে পরিমাণে রান্না করবে সেই পরিমাণ মতো নিয়ে নেবে। সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো তেলও ছাড়তে শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। তোমরা চাইলে শুকনো লঙ্কা নিতে পারো, আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব। সেই সঙ্গে দেখো বেটে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, এগুলো সমস্ত দিয়ে দিয়েছি। সঙ্গে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োও ছিল এর মধ্যে। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব বেশি সময় কিন্তু কষাতে হবে না, কারণ চিকেনটা যেহেতু ভেজে নিয়েছি আর রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। খুব কম সময়ে এইভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেনটা রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। আরেকটা সিক্রেট টিপস তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন চিকেনটা কষিয়ে নেবে তখন সামান্য গরম মশলার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে বেটে নিয়ে এই কষানোর সময় দিয়ে দেবে। দেখবে চিকেনের কিন্তু ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর দেখো অনেকটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো চিকেনটা কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। আর কালারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। খুব বেশি ঝোল রাখিনি, অল্প অল্প করে ঝোল রেখেছি। আর রান্না হয়েছে কি কি দেখে নাও। ইঁচড় চিংড়ি হয়েছে, এখানে রয়েছে ডাল, সঙ্গে রয়েছে চাটনি, রয়েছে মাছের ঝোল, আর এদিকে রয়েছে আলু ভাজা।
সাদা ভাত রয়েছে, সঙ্গে রয়েছে পাঁপড় আর মিষ্টি। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।